হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো। যেহেতু একটা এক্সক্লুসিভ আপডেট, সেই কারণে এইভাবে আমাকে একটা প্রেজেন্টেশন নিয়ে আর কি ভিডিও করতে হচ্ছে আর কি। জাস্ট সেট আপটা তুলেছি, এক্ষুনি আর কি দুটো ভিডিও করে আমি জাস্ট বসলাম, এডিটিং করছিলাম। এর মধ্যেই এই আপডেটটা আমরা পেলাম, এবং সেই আপডেটটা হচ্ছে আমাদের সুপারস্টার জিতের, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ নিয়ে। সেই কারণেই এই এক্সাইটমেন্টের জন্যই আর কি এইভাবেই ভিডিও করা। এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা জানো অ্যাকচুয়ালি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ নিয়ে অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি এটা জানি না যে আদেও কোনো মনোমালিন্য হয়েছে কিনা দুই প্রডিউসারের মধ্যে, বা কোনো ঝগড়া ঝামেলা হয়েছে কিনা। সেটা হয়তো প্রদীপ নন্দী সেভাবে তার মতো করে ডিক্লেয়ার করে দিয়েছেন, বা তার মতো করে সেটা ক্লিয়ারিফিকেশন করে দিয়েছেন বিষয়টা। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই ছবির রিলিজটা নিয়ে খুব এক্সাইটেড, যে আলটিমেটলি ছবিটা কবে আসবে, সেই আগ্রহটা, সেই মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমরা এই আপডেটটা পাওয়ার জন্য। কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি যে হ্যাঁ, অবশ্যই প্রথমে ছবিটা পুজোতে আসার কথা ছিল, তারপরে আবার 14ই আগস্ট, তারপরে আবার 27শে মে, তারপরে আবার পোস্টপন। এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। এখন জাস্ট কিছুক্ষণ আগে আপডেটটা আমি পেলাম, এবং এটা বুক মাই শো থেকে পাচ্ছি। এখনই তোমরা চাইলে দেখতে পারো বিএমএস এ গিয়ে, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের রিলিজ ডেটটা আবার শো করছে। এই কদিন মানে লাস্ট কয়েকদিন শো করছিল না, মানে 27শে মে পোস্টপন হওয়ার পর থেকে যে ডাউট কাজ করছিল সকলের মধ্যে, বিএমএস এও সেই ডাউটটা কাজ করছিল, যে কারণে সেই রিলিজ ডেটটা সরিয়ে নেওয়া হয়েছিল। সো এখন কিন্তু সেই রিলিজ ডেটটা, মানে আলটিমেটলি ফাইনাল রিলিজ ডেটটা, সেটা শো করা হচ্ছে বিএমএস এ। তোমাদেরকে জানিয়ে রাখি যে বুক মাই শোতে দেখাচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত 14ই আগস্ট আসতে চলেছে। 2026 14ই আগস্ট, মানে স্বাধীনতা দিবস উপলক্ষে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তোমরা প্রত্যেকেই জানো। সব থেকে বড় কথা, সেই সময় ব্যাড আসছে, বাইক অ্যাম্বুলেন্স দাদা 14 তারিখে রিলিজ করছে। এবার কি আলটিমেটলি সেই ক্ল্যাশটা হবে? দেখো, আমার মনে হচ্ছে না যে কোনো ক্ল্যাশ হবে। পুজোতে প্রথমত জিদ্দা অ্যানাউন্সমেন্ট করেছিল কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে আসবে। তারপর দেবদা দেশো 7 নিয়ে আসবে, এটাও তিনি ডিক্লেয়ার করে দিয়েছিলেন, মানে অ্যানাউন্সমেন্ট করেছিলেন। তারপর দুজনের মধ্যে আহ, আলোচনার মাধ্যমে ডিসিশন হয়েছিল যে জিদ্দা সরে যাবেন পুজো ক্লাস থেকে। তো তিনি সরে গিয়ে 27শে মে করেছেন। 27শে মে থেকে আবার পোস্টপন্ড হচ্ছে, যে কারণে কারণটা হচ্ছে এই ছবির যে পোস্ট প্রোডাকশনের কাজ সেটা বাকি ছিল, ভিএফএক্স সিজির কাজ বাকি ছিল, যে কারণে পোস্টপন্ড হয়েছে আর কি। তো এরপর যে রিলিজ ডেটটা 14ই আগস্ট করা হচ্ছে, আমার মনে হয় যে এইখানে আরো একটা আলোচনা তাদের মধ্যে হয়েছে। যেহেতু একটা স্যাক্রিফাইস জিদ্দা করেছেন, যে পুজো থেকে তিনি সরে এসেছেন, বা পুজো ক্লাস থেকে তিনি সরে এসেছেন। এবার দেবদা সেই স্যাক্রিফাইসটা করছেন, যে তিনি কিন্তু এই স্বাধীনতা দিবসের যে ক্ল্যাশটা হবার কথা বা হতে পারতো, সেই ক্ল্যাশটা থেকে কিন্তু তিনি সরে যাচ্ছেন, মানে তিনিও একটা স্যাক্রিফাইস করছেন। খুব সম্ভবত ব্যাট কিন্তু পোস্টপন হতে পারে, বাইক অ্যাম্বুলেন্স দাদা কিন্তু পোস্টপন হবে, খুব সম্ভবত। কারণ এই সময় দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা, সেখানে দুটো সুপারস্টারের ক্ল্যাশ করে কোনো লাভ হবে না আলটিমেটলি। হ্যাঁ, অবশ্যই দর্শক হয়তো সেই একটা একটা ক্রেজের ঝড়ে, একটা ক্রেজের প্রভাবে, একটা পাগলামি উত্তেজনার প্রভাবে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ খুব ভালোভাবে ছবিটাকে এনজয় করবে। বাট আলটিমেটলি সেই ফলাফল কেউই পাবে না, না দেবের ছবি পাবে, না জিতের ছবি পাবে। তো অবশ্যই একবার যেহেতু জিদ্দা স্যাক্রিফাইস করে নিয়েছেন, পুজো থেকে তিনি সরে এসেছেন, তো আমার মনে হয় যে এই ক্ল্যাশটা থেকে দেবদা সরে যাবেন। বাইক অ্যাম্বুলেন্স দাদা খুব সম্ভবত পোস্টপন্ড হবে। এই ক্ল্যাশ কিন্তু হবে না, দেবজিতের মধ্যে ক্ল্যাশ কিন্তু এই মুহূর্তে হবে না। হ্যাঁ, একটা সময় যখন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি একটা ভালো পজিশনে গিয়ে পৌঁছাবে, যখন সিনেমা ওয়ার্ক করবে, সিনেমা খুব ভালো ব্যবসা করবে, সেই সময় হয়তো ক্ল্যাশ হতে পারে। সেটার একটা মুহূর্ত ছিল, একটা গোল্ডেন এরা ছিল আমাদের, সেই 9 10 11 12 ওই সময়টা একটা গোল্ডেন এরা ছিল, এবং সেই সময় অনেক ক্ল্যাশই আমরা দেখেছি। বাট এই সময় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির স্বার্থে, ইন্ডাস্ট্রির ভালো চাইতে, আমার মনে হয় যে এই অযথা ক্ল্যাশ করে কোনো লাভ হবে না। আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকা 14ই আগস্ট তো রিলিজ করতেই হবে, কারণ এরপর আর কোনো রিলিজ ডেট নেই। সব রিলিজ বা সব ফেস্টিভ্যাল কিন্তু প্যাকড আপ হয়ে রয়েছে, সকলে সবার রিলিজ ডেট লক করে নিয়েছে। দুর্গাপুজো লকড, দিওয়ালি লকড, বা ডিসেম্বর লকড। তো এই বছরে তো আর কোনো রিলিজ নেই। যদি জিদ্দা চায় নভেম্বরে রিলিজ করবে, কিন্তু নভেম্বরের সময়টা খুব খারাপ ভাই। মানুষ চলেনি, খুব একটা ভালোই চলেনি ছবিটা। তো সেই কারণে আমার মনে হয় যে 14ই আগস্ট ফাইনাল করা উচিত, এবং দেবদাকে এখানে স্যাক্রিফাইস করা উচিত, এবং ব্যাট খুব সম্ভবত পোস্টপন্ড হতে পারে, ঠিক আছে। একটা ক্ল্যাশ হবে না, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আপডেটটা, একদমই এক্সক্লুসিভ আপডেট। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ, টাটা।